জাতীয় পরিচয়পত্র ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ায় প্রতারণার ফাঁদে পড়ে কারাভোগ করতে হলো কুড়িগ্রামের এক অসহায় বৃদ্ধকে। নানা প্রলোভনে পড়ে নিজ তথ্য দিয়ে দেন প্রতারক চক্রের হাতে। এরপর তার নামে খোলা হয় রিক্রুটিং এজেন্সি আর ব্যাংক অ্যাকাউন্ট, যার কিছুই জানতেন না ষাটোর্ধ্ব আনসার আলী। এক ভুক্তভোগীর ওমরার টাকা প্রতারক চক্র রুটে নিলে মামলার পর বের হয়ে আসে মূল ঘটনা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ষাটোর্ধ্ব আনসার আলীর ৫ সদস্যের পরিবার চলে কৃষিকাজ আর অটোরিকশার রোজগারে। ২০১৬ সালে নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে আশ্রয় নেয় ঢাকায়। ২০১৯ সালে ঢাকার রাস্তায় অসুস্থ স্ত্রীর মাথায় ২ সন্তানের পানি ঢালার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভাইরাল হওয়া ছবির সুবাদে জেলা প্রশাসনের সহায়তায় ফিরে আসে কুড়িগ্রামে। সেই আলোচিত আনসার আলী এবার প্রতারণার ফাঁদে। ১ সপ্তাহ খাটতে হলো জেল। ঘটনার সূত্রপাত গত বছরের জানুয়ারিতে। প্রলোভন দেখিয়ে আনসার আলীর এনআইডি কার্ড ব্যবহার করে কুড়িগ্রাম পূবালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলে প্রতারক চক্র। সেই অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারকরা একটি ভুয়া রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠা করে। আনসার আলী এয়ার ইন্টারন্যাশনাল নামে ওই প্রতিষ্ঠান থেকে উমরাহর বিজ্ঞাপন দেওয়া হয় সামাজিক মাধ্যমে। অথচ কিছুই জানতে পারেনি অশিক্ষিত আনসার আলী। আব্দুল হাসান কেস দিয়ে আমাকে 7 দিন জেল খাটাইলি। জেল খাটার পরে আমরা ওই এক পুলিশে যে আমাকে যাবি না নাইলি আনিয়া তখন আমি জানবার পাই যে আমরা পূবালী ব্যাংকে বলে আমরা অ্যাকাউন্ট করছি। আমি অ্যাকাউন্ট জানিও না, করিও নাই। রাজবাড়ী জেলার শিক্ষক আবুল হাসান সেই বিজ্ঞাপনে বিশ্বাস করে 2,20,000 টাকা জমা দেন ব্যাংক অ্যাকাউন্টে। প্রতারক চক্র সেই টাকা তুলে নেয়। যথারীতি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অ্যাকাউন্ট নাম্বারের বিপরীতে আনসার আলীর নামে মামলা করে প্রতারণার শিকার শিক্ষক। ওয়ারেন্ট জারি হলে গ্রেফতার হন আনসার। আমার আবেদন থাকিল আমি যেন এই মামলাতেই সঠিক বিচার পাই। তাছাড়া আমার করা দিবের মতন কোনো ক্ষমতা নাই। প্রথমত আমি 2,20,000 দিই, বাকিটা পরে দেবো। কিছুক্ষণ পরে দেখি টিকিটগুলো রিফান্ড করছে। পরবর্তী যোগাযোগ করার চেষ্টা করি, আর পাই না। এরপরে আমি যে অ্যাকাউন্টে টাকা পাঠাই সেই অ্যাকাউন্টের নাম ধরে তার আইডি দিয়ে এরকম ভাবে মামলা করি। আনসার আলীর ব্যাংক অ্যাকাউন্টে নমিনি করা হয়েছে পাশের ঘরের শিরিনা বেগমকে, যিনি নিজেই জানে না কিছুই। আমার স্বামী পাগল, আমার বাচ্চা প্রতিবন্ধী, এইরকম করে আমরা চলি ফিরি খাবাসি। রাজবাড়ী জেলা দায়রা জজ আদালতে বাদী আবুল হাসানের মামলাটি বিচারাধীন। আনসার আলীর মামলা লড়তে সর্বশান্ত পরিবার। তার কাছে টাকা নিতে আমরাও আসি, উপদ্রব শুরু করছে যে আমাকে টাকা নিছিস, টাকা দে। এখন আমি এই দেনাগুলো কীভাবে শোধ করি? এখন ওই টাকাটাই আমি কীভাবে হাজিরে যে সামনে হাজিরে এসে হাজিরেরও তো আমি দিতে পারছি না। এমার দ্বারা এই টাকাটা তোলা এটা অসম্ভব, এটা সম্ভব না। ভোটার আইডি গেল কিভাবে, মনে করেন যে আসি কয় আমরা চাল দেবো, আমরা যে পাউডার দেবো, সাবান দেবো, কার্ড দেও, আমরা এটা ওটা মানে মেলা ধরনের দেহে আমরা মহিলা মানুষ বুঝি না, বলে গরিব মানুষ যদি পাই আমরা সেই নিয়ে যা দিছি। প্রতারিত হয়ে মূলত তিনি আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি বিজ্ঞ আমলি আদালত থেকে বিচারের জন্য বদলি হয়েছে। মামলাটি বিচারাধীন রয়েছে। প্রতারণা ও হয়রানির এই ঘটনাটি চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, জানিয়েছেন ঋণদানকারী ব্যাংকের এই কর্মকর্তা। আনসার আলীর বিষয়ে এটা তদন্তাধীন আছে, এটা একদিকে যেমন ঠিক আছে এবং এটা অবশ্যই সমাধানের পথও খুব সন্নিকটে আমাদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।